আলাইকুম এভরিওয়ান। লার্ন উইদিন ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনারা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা ইউটিউব ভিডিও এসইও এর উপরে পার্ট 2 লঞ্চ করতে যাচ্ছি। আমি আপনাদের জন্য পার্ট 1 এ দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেলকে সেট আপ করবেন। কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে সেট আপ করলে প্রপার সেট আপ ক্রিয়েট অ্যান্ড সেট আপ একটা ইউটিউব চ্যানেলকে বলা হয়ে থাকে। সো আপনি যদি আমার সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই রেকমেন্ড করব আপনি আমার সেই ভিডিওটি দেখে আসুন। সেই ভিডিওটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আমি আই কার্ডে অথবা এন্ড স্ক্রিনেও সেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন। সো ওই ভিডিওর দিকে না গিয়ে আমরা আজকে মূল ভিডিওর দিকে যাই। আজকের ভিডিওটি আমরা তৈরি করতে যাচ্ছি। আজকে আমরা পার্ট 2 তে শিখব কিভাবে আমরা একটা ভিডিওকে প্রপার ওয়েতে আপলোড করতে পারি। কিভাবে একটা ক্লায়েন্টের চ্যানেলের ভিডিওকে আপলোড করতে হয়। আপলোড করার জন্য কি, কি বিষয়কে মাথায় রাখতে হবে, কি, কি প্রসেস মেইনটেইন করে একটা ভিডিওকে আপলোড করতে হবে এবং আপলোড করার পর আমাদেরকে ৩ টি বিষয় দেখাবো যে কিভাবে আমরা ডেসক্রিপশনটাকে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন আকারে তৈরি করব এবং সেই ভিডিওতে আমরা কিভাবে এন্ড স্ক্রিন এড করব, কিভাবে আই কার্ড এড করতে পারি। সো এই সকল বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিওটি থাকতেছে। আপনারা যদি এই সকল প্রসেস সম্পর্কে অবগত না থেকে থাকেন তাহলে অবশ্যই রেকমেন্ড করব আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ধরনের কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ অংশে গিয়ে আরেকটা কথা বলতে চাই। আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে। আপনারা আমার ফেসবুক গ্রুপের লিংকটি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি আমার সেই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আসতে পারেন। আমি সেই গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের কনটেন্ট, বিভিন্ন ধরনের আর্টিকেল, বিভিন্ন ধরনের ওয়েবসাইট রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন ধরনের পোর্টফোলিও এছাড়াও অনেক কিছু শেয়ার করি। আপনি যদি সেই সকল ফাইলগুলো নিতে চান অবশ্যই আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান। তাহলে আপনি সেই ধরনের পোর্টফোলিও গুলো ইজিলি পেয়ে যাবেন। দ্রুত ফেসবুক গ্রুপটি জয়েন করে ফেলুন। আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমি একটা র‍্যান্ডম একটা চ্যানেলের মধ্যে চলে এসেছি। আমার এই চ্যানেলটি অরিজিনাল চ্যানেল নয়। কারণ এটা একটা র‍্যান্ডম চ্যানেল। এই চ্যানেলের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনারা একটা ক্লায়েন্টের চ্যানেলের জন্য ভিডিও আপলোড করবেন। তো সর্বপ্রথম আমরা হচ্ছে এই চ্যানেলের মধ্যে আসবো। এটা কিভাবে আসবো আমি এই প্রসেসটা পূর্বের ১ম পার্টে দেখিয়েছি। আপনি যদি সেই পার্টটি না দেখে থাকেন তাহলে অবশ্যই রেকমেন্ড করতেছি পার্টটি দেখে আসুন। তারপর এই পার্টে আসবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সর্বপ্রথম আমাদের এর ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডের পরে আমাদের কনটেন্ট থাকবে। আমরা চাইলে যেকোনো এক জায়গা থেকে এই টুলসটা এই বাটনগুলোর উপর ডিপেন্ড না করে আমরা শুধু সরাসরি চলে আসবো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ডান সাইডে ক্রিয়েট নামের একটা অপশন। এই ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং আপলোড একটা অপশন দেখতে পাচ্ছি যে ভিডিও আপলোড। ভিডিওটাকে কিভাবে আপলোড করতে হয় এইভাবে এই বাটনটাতে আমরা ক্লিক করলে আমাদেরকে ভিডিও আপলোড অপশনে নিয়ে চলে যাবে। তো নিচে দেখতে পাচ্ছেন গো লাইভ এবং নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, তারপর প্লেলিস্ট, তারপর পডকাস্ট। এরকম হাজারো এই ধরনের ৫ টি আমরা অপশন দেখতে পাচ্ছি। আমাদের ১ম অপশনটি আমাদের কাজে লাগবে, ওইগুলা আমাদের কাজে লাগবে না। যখন আপনারা লাইভ করতে চাইবেন তখন আপনাদের অবশ্যই লাইভ পেজটি কাজে লাগবে। তো আমাদের এখন যেহেতু ১ম টা কাজে লাগতেছে সর্বপ্রথম আমরা আপলোড ভিডিও এই অপশনে ক্লিক করলাম। আপলোড অপশনে ক্লিক করার পর এখানে বলতেছে তোমার ফাইলটাকে চুজ করো। সিলেক্ট ফাইল আমরা আমাদের ফাইলটাকে সিলেক্ট করার জন্য ফাইল অপশনে চলে আসতেছি। আমাদের দিস পিসি অপশন ওপেন হয়ে গেছে। আমি ভিডিও অপশনে ক্লিক করতেছি। আমার যেখানে ফাইলটি রয়েছে আমি সেই ফাইলটাকে সিলেক্ট করব। আমি আমার ফাইলটাকে সিলেক্ট করতেছি। আমি একটা র‍্যান্ডম একটা ছোট ভিডিওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে আমাদের সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি আমার একটা ভিডিওকে সেটআপ করে দিয়েছি। এখানে আমি ভিডিওটাকে আপলোড করার জন্য ফাইলটাকে ইনপুট করলাম। এইখানে আমরা কোনো কিছুই করব না। শুধু এই ভিডিওতে আমি সু রে এ ইজিলি একটা মেথডে আপলোড করে যাচ্ছি। এই আপলোডটা শেষ হয়ে গেলে কাস্টমাইজেশনটা আমরা পরবর্তীতে করব। সো এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমি নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসার পর এই যে এগুলা নোট ফর কিড এইগুলো কয়েকটা অপশনকে শুধু এনেবল করে দিতে হবে। এবং এটাতে নো করে দিব। এই উপরের অপশনে নো করে দিব এবং নিচের অপশনে নো করে দিব। তারপর আমরা কোন কিছুই করব না। শুধু ডিরেক্ট এই যে নেক্সট বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই নেক্সট বাটন অপশনে ক্লিক করব। আবার নেক্সট করব। এগুলো প্রত্যেকটাই কোন কিছু করব না। আমি প্রত্যেকটা দেখাবো কাস্টমাইজেশন এ ভিডিও আপলোডের পর। শুধু ভিডিও আপলোডের প্রসেসটা দেখাচ্ছি। আমরা এটাকে প্রাইভেট মোডে আপলোড করব না এটা আনলিস্টেড মোডে আপলোড করব। অবশ্যই আমরা এটাকে আনলিস্টেড মোডে আপলোড করব। ক্লায়েন্টের প্রত্যেকটা ভিডিওকে আপনাদেরকে যদি ক্লায়েন্ট কোনো ভিডিও আপলোড করতে দেয় তাহলে অবশ্যই আপনারা সেই ভিডিওটাকে আনলিস্টেড মোডে আপলোড করবেন। কারণ আনলিস্টেড মোডে আপলোড করলে আপনাদের এসইও করতে সুবিধা হয়।
আপনারা যখন ভিডিও অথবা টিউববাইট দিয়ে এসইও করবেন, আপনাদের ফুল এক্সটেনশনটির মাধ্যমে আপনাদের আপনারা যদি আনলিস্টেড মুডে সেভ করেন তাহলে আপনারা ফুল ডিটেলস দেখতে পাবেন। আর প্রাইভেট মুডে আপলোড করলে আপনারা 50% স্কোরটা দেখতে পারবেন। সো অবশ্যই রেকমেন্ড করবো, আপনারা যে কোনো ক্লায়েন্টের চ্যানেল যদি আপনারা এসইও করতে চান, সেটাকে অবশ্যই ক্লায়েন্টকে বলবেন অথবা আপনি আপলোড করলে আপনি সেটাকে আনলিস্টেড মোডে আপলোড করবেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো আমরা আবার আমাদের স্ক্রিনের মধ্যে চলে আসতেছি। আমি এখান থেকে আনলিস্টেড মুডে রেখে দিয়েছি এবং নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা দেখবো যে আমাদের এই ভিডিওটা আপলোড হয়ে গেছে। যদি আপলোড না হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা এখান থেকে ওয়েট করব এবং ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমাদেরকে এখানে সময় দিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন দিতে অ্যালাউ চাচ্ছে, ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটার একটা টাইটেল রয়েছে। আমরা এখন এই ভিডিওটা র্যান্ডমলি এরকম ক্লায়েন্টও আপলোড করতে পারে, এরকম আপনিও আপলোড করতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে আপনারা যদি এরকম আপলোড করেন বা আপনাদেরকে যদি ক্লায়েন্ট এরকম দেয়, তাহলে আপনারা সেটাকে কিভাবে আপডেট করবেন? সর্বপ্রথম এই জায়গায় এসে কনটেন্ট সিলেক্ট করার পর, এই যে কনটেন্ট অপশনটাকে সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি মাউস বারটা নিয়ে আসতেছি, আমাদেরকে এখানে ৫ টি অপশন ওপেন করে দিচ্ছে। আমি যদি মাউসটাকে এখান থেকে সরিয়ে অন্য সাইডে নিয়ে আসতেছি, তাহলে আমরা ওই টুলস গুলাকে পাচ্ছি না, রিমুভ হয়ে যাচ্ছে। সর্বপ্রথম আমি এখানে নিয়ে আসতেছি, নিয়ে আসার পর এখানে আমরা কি কি টুলস পাচ্ছি আমি আপনাদেরকে সর্বপ্রথম পরিচয় করিয়ে দিই। সর্বপ্রথম এখানে যে দেখতে পাচ্ছেন ডিটেলস নামের একটা টুলস, একটা পেন্সিলের মতো টুলস। যেই পেন্সিলের কাজ হচ্ছে ওর ভিতরে যা কিছু রয়েছে ওইগুলাকে আপডেট করা, এবং সেই ভিডিওটি যদি প্রাইভেট হয়ে থাকে এবং এখান থেকে আপনি সেই ভিডিওর অ্যানালাইটিক্সটা দেখতে পারবেন। কি কি অ্যানালাইটিক্স দেখতে পারবেন? সেই ভিডিওটি কতজন দেখছে, সেই ভিডিওটিতে কতগুলো ইমপ্রেশন হয়েছে, সেই ভিডিওতে কতগুলো সাবস্ক্রাইবার বৃদ্ধি পাইছে, সেই ভিডিওটি কতগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে ইউটিউব, এবং সেই ভিডিওগুলো কত এভারেজ ক্লিক এন্ড থ্রোসল রেট কিরকম পাচ্ছে, এরকম এই ভিডিওর প্রত্যেকটা ডিটেলস আপনি অ্যানালিটিক্স অপশন থেকে দেখতে পারবেন পার্ট টু পার্ট। কিন্তু অ্যানালাইটিক্স অপশন আবার এইদিকেও রয়েছে। এইখানে যদি আপনি ক্লিক করেন, এই অ্যানালাইটিক্স থেকে আপনি দেখতে পারবেন আপনার 28 দিনের মধ্যে চ্যানেলের সকল ভিডিও থেকে কি পরিমাণ রেজাল্ট আপনাকে দিচ্ছে ইউটিউবের মধ্যে। এই ধরনের অ্যানালিটিক্স আপনি দেখতে পারবেন। কিন্তু আপনি যদি স্পেসিফিক ভাবে কোনো ভিডিওর অ্যানালিটিক্স দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে দেখতে হবে। কেউ যদি আপনার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে, তাহলে আপনি এই কমেন্ট থেকে সেই কমেন্টটাকে রিপ্লাই করতে পারবেন। আবার এই যে কমেন্টটা দেখতে পাচ্ছেন, এই কমেন্ট থেকে আপনার চ্যানেলের সকল ভিডিও থেকে কোনো যদি কমেন্ট আসে, আপনি সেগুলোকে রিপ্লাই করতে পারবেন। যদি আপনারা স্পেসিফিক ভাবে এই ভিডিওর কমেন্টটাকে রিপ্লাই করতে চান, তাহলে এই কমেন্টটা আপনাকে ক্লিক করতে হবে এবং এইখান থেকে ক্লিক করলে সরাসরি এই ভিডিওটা আপনাদের ইউটিউবে ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে ইউটিউবে দেখতে পারবেন। সো এইখানে আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে। এখানে যদি আমি ক্লিক করতেছি, এইখানে আবার আমরা 5টা মতো অপশন দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে ক্লিক করি, সেম আমাদেরকে পেন্সিলে যে অপশনটা ছিল ওইখানে নিয়ে যাবে। আমরা যদি গেট শেয়ার লিংকস এটাতে ক্লিক করি, আমরা এই লিংকটা অন্য কাউকে শেয়ার করতে পারবো। আমরা যদি প্রমোট অপশনে ক্লিক করি, এটা আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে প্রমোট করতে পারবো, অ্যাডস রান করতে পারবো যেটাকে বলি। ওইটা নিয়ে অবশ্যই আমাদের ক্লাস আসবে। এটা শুধু আপনারা জেনে থাকুন যে প্রমোট কথাটা বলছি এবং সেটা গুগল অ্যাডস এর কোনো নাম উঠেছি, এই কথাটা মনে রাখবেন। আমাদের যে নেক্সট পার্ট গুলো আসবে, ইনশাল্লাহ সেই পার্ট গুলোতে আমরা এটাকে ইনক্লুডেড করব। তো তারপরে অপশন ডাউনলোড বলতে হবে না, এটাকে কি করতে হয়, ডিলেট, এবং এটাও বলতে হবে না কি করতে হয়। তো এটা থেকে আমরা আবার এই যে পেন্সিল অপশনে ক্লিক করে দিলাম। পেন্সিল অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে যে এই ভিডিওটাকে আমরা একটা টাইটেল দিব, এই ভিডিওর একটা আমরা ডিসক্রিপশন দিব এবং সেটা এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন, এবং সেই ভিডিওটাতে আমরা আই কার্ড এড করব এই, এবং সাবটাইটেল এড করব। সো দেখি কি করা যায়। ক্লোজ করলাম। এগুলো প্রথমবার, ফার্স্ট টাইম হচ্ছে, এই কারণে আমাদেরকে এখানে বিভিন্ন ধরনের এলাও চাচ্ছে বা ক্লোজ ইনফরমেশন চাচ্ছে। সো এখান থেকে আমি আপনাদেরকে যদি প্রথমেই দেখাতে চাই, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি একটা টাইটেল নামের একটা আমাদেরকে ইনফরমেশন দেখিয়ে দিচ্ছে যে তুমি তোমার একটা বেস্ট টাইটেল, এসইও ফ্রেন্ডলি টাইটেল তুমি সিলেক্ট করো। আমাদেরকে এখানে টাইটেল সিলেক্ট করতে বলতেছে। টাইটেল সিলেক্ট করব, আপনাদের যেই রিলেটেড ভিডিও থাকবে সেই রিলেটেড ভিডিওর উপরে টাইটেল একটা আপনারা সিলেক্ট করবেন। যদি আপনার ভিডিও হয়ে থাকে, অবশ্যই আপনি জানেন এই ভিডিওর টপিকটা কি বিষয়ের উপরে। এইখানে আমি আর একটা বিষয় বলতে চাই, যদি আপনাদের ক্লায়েন্টের চ্যানেল হয়, চ্যানেলটা যদি ক্লায়েন্টের হয় এবং ক্লায়েন্ট যদি বলে আমি টাইটেল সিলেক্ট করতে পারতেছি না, তুমি আমার জন্য ক্লায়েন্টের হয়ে, তুমি ক্লায়েন্ট হয়ে তুমি সেই ক্লায়েন্টের চ্যানেলের ভিডিওতে টাইটেল সিলেক্ট করে দাও। কিন্তু আপনার কাছে সময় অনেক কম,
আপনি চাচ্ছেন যে এই ভিডিওটি না দেখে এই ভিডিওর একটা টাইটেল সিলেক্ট করতে। একটা যদি ক্লায়েন্টের চ্যানেলের ভিডিওতে যদি আপনাকে টাইটেল সিলেক্ট করতে বলে, ওইটা কিন্তু অনেক টাফ। কখন টাফ? যখন আপনি ওই ভিডিওটা সম্পূর্ণটাই না দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে ওই ভিডিওর সম্পূর্ণ ক্লাইম্যাক্সটা আপনি জানবেন না। কারণ ক্লাইম্যাক্স না জানলে ওই ভিডিও টাইটেল সিলেক্ট করা কখনোই সম্ভব নয়। সো আপনি ক্লায়েন্টকে ওই সময় গিয়ে বলবেন, তবে তুমি আমাকে বলো তুমি যে ভিডিওটি আপলোড করছো এই ভিডিওর একটা টপিক বা এই ভিডিওটা কি রিলেটেড, তুমি আমাকে এর একটা এক্সাম্পল দাও। এই এক্সাম্পলটা নিয়ে চ্যাট জিপিটির কাছে আসবেন, চ্যাট জিপিটি কে গিয়ে বলবেন গিভ মি দিস টাইটেল ফর দিস ইনফরমেশন, এরকম কিছু কথা আপনি ক্লায়েন্টকে চ্যাট জিপিটি কে গিয়ে বলবেন। চ্যাট জিপিটি আপনাকে ইউটিউবের মতো, ইউটিউবের টাইটেলের মতো অনেকগুলা টাইটেল দিবে, যেটা আপনার ভালো লাগে আপনি প্রত্যেকটা টাইটেল কপি করবেন, কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ক্লায়েন্ট আপনাকে চয়েস করে দিবে আমার এই টাইটেলটা ভালো লাগতেছে, আপনি সেই টাইটেলটাকে ব্যবহার করতে পারবেন। সো এইভাবে আপনি একটা ভিডিওর মধ্যে টাইটেলকে সিলেক্ট করতে পারেন। আর যদি অবশ্যই আপনার ভিডিও হয় পার্সোনাল, তাহলে অবশ্যই আপনি তো জানেন আপনার টাইটেলটি কেমন হওয়া উচিত। সো এই টাইটেলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি না যে কিভাবে এটা আপনারা তৈরি করবেন, তবে বলে দিলাম কিভাবে আপনাকে তৈরি করতে হবে। এবং ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা একটা এমন ডিসক্রিপশন যে ডিসক্রিপশনটার উপর ডিপেন্ড করবে আপনার ভিডিওটা কি ভাইরাল হবে, আপনার ভিডিওটা কি ভাইরাল করা সম্ভব, আপনার ভিডিওর মধ্যে কি কোনো ভ্যালু প্রোভাইড রয়েছে। এই সম্পূর্ণ প্রসেস একটা ডিসক্রিপশনের মধ্যে ডিপেন্ড করবে। ইউটিউব 2024 সালের নিউ আপডেট অনুযায়ী জানিয়েছে কেউ যদি তাদের ডিসক্রিপশনটাকে এসইও ফ্রেন্ডলি করে তার ভিডিও ভাইরাল হওয়ার 50% চান্স রয়েছে। তো এই ডিসক্রিপশনটাকে আমাদেরকে অবশ্যই অবশ্যই এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন আকারে তৈরি করতে হবে। এটাকে কিভাবে তৈরি করতে হবে? একটা এমন একটা ডিসক্রিপশন এমন ভাবে রেডি করতে হবে যে ডিসক্রিপশনের মধ্যে আপনারা সেই ডিসক্রিপশনটি আপনারা প্রত্যেকটি ভিডিওর মধ্যে কিছু পরিমাণ আপডেট নিয়ে এসে সেই ডিসক্রিপশনটা আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন। এই জন্য আমি আপনাদের জন্য একটা এর উপরে একটা ডিসক্রিপশন রেডি করেছি, যে ডিসক্রিপশনটা আপনারা চাইলে কপি করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের আরো কাস্টমাইজেশন করে সেটাকে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যে ট্রান্সলেট অপশনটি দেখতে পাচ্ছেন, আমি ট্রান্সলেট অপশনে রেখে দিয়েছি। আপনারা চাইলে এটাকে আমি আপনাদের জন্য এটাকে অন্যভাবে রাখতে পারি। কিরকম? অন্য নোটপ্যাডেও আপনি চাইলে রাখতে পারেন। সো আমি শুধু দেখানোর জন্য আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আমি রেখে দিয়েছি। সর্বপ্রথম আমাদের থাকবে টাইটেল। একটা যে ডিসক্রিপশন লিখবো, ডিসক্রিপশনটাতে অবশ্যই আমরা ওই ভিডিও টাইটেলটাকে কপি করে দিব। এটা অবশ্যই আপনারা সকলে জানেন। তো এরপরে আমি দিছি টাইটেল রিলেটেড ডিসক্রিপশন। আপনারা যে ভিডিওটি তৈরি করতেছেন এই ডিসক্রিপশনটা এমন ভাবে লিখতে হবে যে ভিডিওটাতে কি রয়েছে। আমরা যখন অনেকেই পড়ালেখা করছি, অনেকে কি সবাই পড়ালেখাই করি, এখনো করতেছি, সাপোজ মনে করেন যারা হচ্ছে বাংলা গ্রামার পরীক্ষা মেবি দিছেন, এক্সামে আমরা অনেক সময় লিখি যে কিরকম কোনো একটা আমাদের স্টোরি দেওয়া থাকে, ওইটার আমাদেরকে সারমর্ম লিখতে হয়। এরকম ভাবে আপনারা একটা ভিডিও তৈরি করতেছেন, ভিডিওটার মধ্যে কি ধরনের ইনফরমেশন আপনি শেয়ার করছেন এর উপরে আপনাকে সারমর্ম এমন ভাবে লিখতে হবে যেন এই ডিসক্রিপশনটা পড়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে আগ্রহী পায়, আগ্রহ পোষণ করে। সো এর জন্য আপনাকে ভিডিও রিলেটেড কিছু টেক্সট বা কিছু ইনফরমেশন আপনাকে স্মল ভাবে দিতে হবে। সো এইভাবে আপনি আপনার ডিসক্রিপশনটাকে টাইটেল রিলেটেড ডিসক্রিপশন রেডি করবেন সর্বোচ্চ 3 থেকে 4 লাইন এবং 5 লাইন। এই 5 লাইনের পর 6 লাইন করতে যাবেন না, তাছাড়া কিন্তু কোনো অডিয়েন্স বোরিং ফিল করতে পারে পড়তে পড়তে। সো ক্লায়েন্টের বা আপনাদের অডিয়েন্সের কখনোই বোরিং ফিল নিয়ে আসা যাবে না। এরপর আমরা এখানে দিয়ে রেখেছি যে টাইটেল রিলেটেড ভিডিও লিংক। এই কথাটি দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি? এই কথাটি দ্বারা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা একটা ভিডিও একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটির উপর আপনারা আবার এর উপরে কিছু লিংক প্রোভাইড করতে চাচ্ছেন যে আপনি আমার ওই ভিডিওটি দেখে আসুন, তাহলে আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। যেমন আমি একটা কথা এক্সাম্পল দেই, আমরা এখন তৈরি করতেছি ইউটিউব ভিডিও এসইও এর উপরে পার্ট 2। এখন আমি আপনাদেরকে এই জায়গাটাতে সাজেস্ট করব, আপনারা যদি আমার সেই ভিডিওটি দেখে না এসে থাকেন, আমি একটা পূর্বে ভিডিও আপলোড করেছি, আপনি চাইলে আমার ডেসক্রিপশনটি ফলো করতে পারেন, সেইটাতে আমি লিংক দিয়ে রেখেছি। এটাই হচ্ছে টাইটেল রিলেটেড ডিসক্রিপশন। এইভাবে আপনারা অডিয়েন্সকে একটা ভিডিও সম্পূর্ণ দেখার পর আরেকটা ভিডিওতে সুইচ করা, যার ফলে অডিয়েন্স আপনার চ্যানেলের মধ্যে বেশি সময় ধরে থাকতেছে। সো
এইভাবে আপনাদেরকে টাইটেল রিলেটেড ভিডিও দিতে হবে। তো আশা করছি এই ৩টা প্রসেস আপনারা বুঝে গেছেন। এরপর আপনাদেরকে কি দিতে হবে? এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু টেক্সট দিয়ে রেখেছি এবং আমাকে বলেছি যে আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, প্লিজ শেয়ার দিস মাই ভিডিও। আপনি ভিডিওটাকে শেয়ার করতে পারেন। এরকম কিছু ইনফরমেশন আমি আমার চ্যানেলের বেনিফিটের জন্য এখানে রেখে দিয়েছি। এবং এখানে আমি আরেকটা বিষয় লিখে দিয়েছি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর ইউর মোর আপডেট। বিভিন্ন আপডেটের জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কখনোই স্কিপ করবেন না। এরকম কিছু ইনফরমেটিভ যেটা আমাদের ভালো লাগে, এইভাবে আমি এটাকে লিখে দিয়েছি একটা সৌন্দর্যের জন্য। একটা সৌন্দর্য ক্লায়েন্টকে কিভাবে, একটা অডিয়েন্সকে কিভাবে আকর্ষণ করতে পারে, এর জন্য আমি এটা লিখে রেখে দিয়েছি। এবং এখানে আমার অবশ্যই আমার চ্যানেলের ইউআরএলটাকে ব্যবহার করছি, যেন কেউ আমার এই ইউআরএলটাকে ব্যবহার করলে সে আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব বাটনটা পেয়ে যায়। সাবস্ক্রাইব বাটনটা পেয়ে গেলে সে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে, সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে। এরপর আমি এখানে দিয়েছি কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে আপনি যদি কন্টাক্ট করতে চান বা আপনাদের যদি আমাদের কোনো কন্টাক্ট ইনফরমেশন প্রয়োজন হয়, যেমন আমি আপনাদেরকে বলেছি যে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, যেটা আপনি উম, অনেকের কাছে গিয়েও সমস্যার সমাধান পাচ্ছেন না, তাহলে অবশ্যই রেকমেন্ড করব আমাদের গ্রুপের একটা ডিসক্রিপশনে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একটা গ্রুপের লিংক দেওয়া রয়েছে, ফেসবুক পেজ আছে। আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের গ্রুপে এসে পোস্ট করতে পারেন। আমি অবশ্যই, অথবা আমাদের এই গ্রুপের মধ্যে অনেক অভিজ্ঞ ফ্রিল্যান্সার রয়েছে, তারা আপনার সমস্যাটি সমাধানের জন্য কিছু হলেও সাহায্য করতে পারে। তো আপনাদের রিকোয়েস্ট করতেছি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং গ্রুপটিতে জয়েন হয়ে যান। তো এরপর আমি আমার সোশ্যাল মিডিয়া গুলা অথবা আমাকে আমার সাথে যে কন্টাক্ট করতে পারে এরকম কিছু ইনফরমেশন আমি এখানে দিয়ে রেখেছি। আপনিও অবশ্যই আপনাদের ডিসক্রিপশনে এরকম কিছু ইনফরমেশন দিয়ে রাখবেন, অবশ্যই ক্লায়েন্টেরও ইনফরমেশন দিয়ে রাখবেন সৌন্দর্যের জন্য। এবং আপনাদের যদি রেকমেন্ড থাকে, আপনারা যদি চান আপনি আপনার অডিয়েন্সটাকে এখানে এই ভিডিওতে দেখাচ্ছেন, যারা যারা আপনাদের এই ভিডিওটা দেখছে, আপনি আপনার চ্যানেলের মধ্যে এমন বিষয়, এমন ইনফরমেটিভ ভিডিওর লিংক শেয়ার করুন আরো কয়েকটি, যাতে আপনার অডিয়েন্সটি এই ভিডিও থেকে ওই ভিডিওতে সুইচ করতে পারে। যেন এই ভিডিওটা তাকে যদি আগ্রহ পোষণ করে, তাকে যদি ভালো লাগে, সে আপনার অন্য ভিডিওটিতে দেখবে, আপনার ওয়াচ টাইম গেইন হবে। তো এইভাবে আপনি আপনার এই জায়গাতে এসে ভিডিওর টাইটেলটাকে আপনি রাখতে পারেন, এই টাইটেলটাকে আপনি নিতে পারেন। সো এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা আবার সাবস্ক্রাইবারের লিংক দিয়ে রেখেছি, আরো কিছু ইনফরমেশন নোটস দিয়ে রেখেছি। এবং আমি এখানে আমার সাপোর্টের জন্য আমি এখানে একটা লিংক দিয়ে রেখেছি আমাদের ফেসবুক গ্রুপের। এবং আমার কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি যে সার্ভিস প্রোভাইড করি আপনাদের জন্য, যা আমি চাচ্ছি, এরকম কিছু সমস্যা বা এরকম কিছু তথ্য আমি আমার ডিসক্রিপশনের মধ্যে ইনক্লুডেড করে রাখছি। আপনারা চাইলে আমার এটা কপি করে পেস্ট করতে পারেন। সো তবে অবশ্যই এই লিংক গুলা আমার লিংক গুলার জায়গায় অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়ার লিংক গুলাকে ব্যবহার করবেন। সো তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এরপর আমি এখানে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি একটা এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটার শেষে গিয়ে, এই ডিসক্রিপশনের শেষ অংশে গিয়ে হ্যাশট্যাগ জেনারেট করবেন, হ্যাশট্যাগ দিবেন সর্বনিম্ন 20টা। একটা ভিডিওকে যদি আপনি ভাইরাল করতে চান, অবশ্যই আপনাকে মিনিমাম 20টার উপরে হ্যাশট্যাগ দিতে হবে এবং সেটা টাইটেলের উপর ভিত্তি করে। অন্য হযবরল হ্যাশট্যাগ ব্যবহার করলে হবে না। হ্যাশট্যাগ জেনারেটর কিভাবে করবেন এর উপরে পূর্বে একটি আমার ভিডিও রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটি আমার দেখে আসতে পারেন। এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো অথবা এই ভিডিওর আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। তো এই যে আমি যে প্রসেসটা দেখাইলাম, আপনি যদি আমার এই যে দেখতে পাচ্ছেন একটা ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা যদি আপনি চেয়ে থাকেন বা আপনার প্রয়োজন হয় যে ভাই এই মডিউলটা আপনি আমাদেরকে দেন, তাহলে অবশ্যই আমি এই লিঙ্কটি আমি একটা ফাইল আকারে ডাউনলোড করব। আমি এই ফাইলটি আমার ফেসবুক গ্রুপের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে কপি করে আপনারা আপনাদের চ্যানেলে অথবা ক্লায়েন্টের চ্যানেলে ব্যবহার করতে পারবেন। সো এটা আমি ওইখানে ফেসবুকে দিয়ে রাখবো। অবশ্যই আমাদের চ্যানেল, আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবেন। আমি 24 ঘন্টার মধ্যে আপনার রিকোয়েস্টটিকে অ্যাকসেপ্ট করব এবং আপনিও আপনার চ্যানেলের মধ্যে এই ডিসক্রিপশনটি ব্যবহার করতে পারবেন। যার ফলে এই একটি ডিসক্রিপশন আপনি মাল্টিপল ভিডিওর মধ্যে আপলোড করতে পারতেছেন। সো এখানে শুধু আপনাকে আপডেট করতে হবে লিঙ্ক গুলাকে এবং প্রত্যেকটা ভিডিওর 2 লাইন 3 লাইন একটা ডিসক্রিপশন এবং ওই ভিডিও টাইটেল, এইটা ডিসক্রিপশনটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওতে গিয়ে নতুন নতুন করে আপনাকে আবার ডিসক্রিপশনটাকে রেডি করতে হবে না। আমি এটাকে কন্ট্রোল ক্লিক করে কন্ট্রোল ক্লিক করলাম, এরপর কপি করলাম, কপি করে ডিসক্রিপশনে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন। এই পরিবর্তনটি হচ্ছে যে আমরা এইখানের মধ্যে একটা
ডিসক্রিপশন দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিসক্রিপশনটা দেখতে কিরকম দেখাচ্ছে আমি যদি একটু স্মল করে দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে আমরা এটা দেখাতে পারতেছি না, অনেক বড়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও টাইটেল, ভিডিও ডিসক্রিপশন, লিংক, এবং আমাদের এই ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন একটা ওয়ান্ডারফুল, দেখতে অনেক সৌন্দর্য বলে মনে হচ্ছে আমাদের এই ডিসক্রিপশনটাকে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝে গেছেন যে কিভাবে আপনারা একটা ক্লায়েন্টের চ্যানেলের জন্য ভিডিও ডিসক্রিপশন রেডি করবেন। তো এটা আমাদের ডিসক্রিপশনটা গেল, আমাদের টাইটেল গেল। এখন আমরা কিভাবে এই ভিডিওর জন্য এন্ড স্ক্রিন এবং আই কার্ড ব্যবহার করব। আই কার্ড বলতে বোঝাচ্ছি আমাদের কোনো আমাদের কোনো ভিডিওটি এন্ড স্ক্রিন বলতে বোঝাচ্ছি যে আমাদের এই ভিডিওটি শেষ প্রান্তে চলে গেছে। শেষ প্রান্তে গিয়ে এমন একটা ডিসক্রিপশন, এমন একটা পেজ ওপেন হয়ে যাবে যে দেখতে পাবেন সেইখানে আমি দেখিয়েছি যে আপনি যদি চান আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনি যদি চান আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এরকম কিছু ভিডিও শো হবে আমার এন্ড স্ক্রিনের মধ্যে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এরকমের সকল প্রসেস দেখানোর জন্য ওইটাকে আমরা বলে থাকি এন্ড স্ক্রিন। তো এই যে এন্ড স্ক্রিন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে কি দেখাবে বা কেমন দেখাবে, কেন এটা দেখাচ্ছে, আমাদের কি নেট প্রবলেম নাকি, আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন, আমি চাচ্ছি যে এই মডিউলটাকে সিলেক্ট করলাম। এখানে আমি একটা সাপোজ অন্য ভিডিওকে সিলেক্ট করব। আমার কি কোনো ভিডিও আছে? আমাদের কোনো ভিডিওই নেই। এই কারণে আমি অন্য চ্যানেল থেকে একটা ভিডিওকে নিয়ে আসবো। দেখি এর উপরে কোনো ভিডিও আছে কিনা। এসইও, এসইওর উপরে আমরা একটা ভিডিও নিলাম, সাপোজ এই ভিডিওটা। এই যে এখানে আমি এই যে একটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে লাঠির মতো, এটাকে কপি করে শেষ অংশ, ভিডিও শেষ অংশে এসে একবার ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ভিডিও মডিউলকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটা ভিডিওকে সিলেক্ট করলাম। এখন আমি বললাম যে আপনি যদি চান আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে এন্ড স্ক্রিনে এসে এই যে ভিডিওটি আপনারা দেখতে পাবেন বা ক্লায়েন্টের চ্যানেলে এরকম থাকবে। যদি এই ভিডিওটি কোনো ব্যক্তিকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা ইজিলি মুভ করতে পারে, আমাদের ওয়াচ টাইমটা বৃদ্ধি হতে পারে। বৃদ্ধি হবে অবশ্যই। সো এইভাবে আপনারা এন্ড স্ক্রিনটা এড করতে পারেন। এখানে যদি চান মাউসের লেফট বাটন ক্লিক করে ভিডিও অপশনে ক্লিক করবেন। আপনি এইখানে এসে আরেকটাতে ক্লিক করলে আমার আরেকটা ভিডিও এড করতে পারবো। সো এখানে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। এভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য এন্ড স্ক্রিনটাকে এড করতে পারেন। এবং আই কার্ডে যদি আমরা ক্লিক করি, আই কার্ড বলতে পারছি এই যে ভিডিওটাতে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা অন্য ভিডিওকে নিব। যেহেতু আমাদের কোনো ভিডিওই নেই এই কারণে আমরা অন্য ভিডিওকে নিব এসইও রিলেটেড। আমি আবার সেই সেম ভিডিওটাকে এড করতেছি। আবার এখানে দেখতে পাচ্ছেন একটা দাঁড়ির মতো রয়েছে। এটাকে যেই জায়গাগুলোতে পেস্ট করবেন একবার একবার করে, সেই কি সকল জায়গাগুলোতে এই যে দেখতে পাচ্ছেন একটা পপআপ বক্স ওপেন হয়ে গেছে। এই পপআপ বক্সটা ওপেন হয়ে যাবে। এটাকে বলে থাকি আমরা আই কার্ড। এভাবে আপনারা আই কার্ডটাকে এড করে সেভ করে দিতে পারেন। সো এইভাবে আপনারা আপনাদের আই কার্ডটাকে সেভ করবেন। সো এইভাবে আপনারা আপনাদের আই কার্ডটাকে সেভ করবেন। আশা করছি আপনাদেরকে ডিসক্রিপশন কিভাবে এড করতে হবে এটা বুঝে গেছেন, কিভাবে এন্ড স্ক্রিন এড করতে হবে সেটাও বুঝে গেছেন, কিভাবে আই কার্ড এড করতে হবে এটাও বুঝে গেছেন। এইভাবে যদি আপনি আপনার একটা ক্লায়েন্টের চ্যানেলের জন্য আই কার্ড বা ডিসক্রিপশন এবং টাইটেল সিলেক্ট করেন, তাহলে অবশ্যই সেটা আপনাদের এসইও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন রেডি হয়ে যাবে। এভাবেই আমরা এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন রেডি করে থাকি। সো এরপর আপনাদেরকে কি করতে হবে, এইগুলোই কিন্তু আমাদের শেষ নয়। এরপর আমাদের কাজ থাকবে ভিডিওর থাম্বনেইল। এরপর আমাদের কাজ থাকবে ভিডিওর জন্য ট্যাগ সিলেক্ট করা। ভিডিওটাকে ট্যাগ সিলেক্ট করে আমাদের সিলেক্ট করা হয়ে গেলে আমাদের পরিপূর্ণ একটা এসইও হয়ে যাবে। আমরা পার্ট 2 তে এই পর্যন্তই রাখতেছি। আমাদের পার্ট 3 তে অবশ্যই আমরা দেখব কিভাবে একটা থাম্বনেইল ডিজাইন তৈরি করা যায়। সেই থাম্বনেইলটাকে আমরা কিভাবে প্রফেশনাল ভাবে তৈরি করতে পারি এবং সেটা ফটোশপের মাধ্যমে কিভাবে তৈরি করলে ওইটাকে ক্লিক বেসিক থাম্বনেইল বলা হবে এবং সেটা থেকে আমরা কিছু উম ইমপ্রেশন পেতে পারি, বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছাতে পারি। সো একটা ভিডিওকে ভাইরাল করার জন্য 20% ডিপেন্ড করে একটা থাম্বনেইলের উপরে। তো থাম্বনেইলটা যত বেশি ভালো হবে তত বেশি আমরা ওইখান থেকে ক্লিক পাবো। যত বেশি ক্লিক পাবো তত আমাদের ভিউ বৃদ্ধি পাবে। সো এরপর আমরা ৩য় নাম্বার ক্লাসে গিয়ে দেখবো কিভাবে একটা থাম্বনেইল ডিজাইন করতে হয়। তো আশা করছি আপনারা ২য় নাম্বার ক্লাসটি সম্পূর্ণ দেখেছেন এবং আপনারা সম্পূর্ণভাবে শিখে গেছেন। আমি যে সকল বিষয় আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি আমরা এ পর্যন্ত রাখতেছি। নতুন ভিডিও আসা অব্দি সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।